মন্থার কাছে যাই যে কিংস পার্টি এটাকে অস্বীকার করা যাচ্ছে যে তাদের মন্ত্রণালয় তাদের লোকজন বাইরে কাজ করছে, এখান থেকে বরাদ্দ নিয়ে যাচ্ছে, যে অভিযোগটা উঠছে আরও অনেক বিষয় যায়। কিংস পার্টির অভিযোগটা আপনি কিভাবে খণ্ডাবেন? তাহলে বহুবার খণ্ডানো হয়ে গেছে, আবারও একটু চেষ্টা করি। কিছুদিন আগে একটা মাসখানেক আগে একটা লিস্ট বের হয়েছিল যে কতগুলো ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ হয়েছে এবং এর মধ্যে কতজন বিএনপি সমর্থিত এবং বিএনপির সুপারিশে হয়েছে। পুরো লিস্টেই বিএনপির নাম ছিল, আমাদের নাম কোথাওই ছিল না। আপনারা দেখেছেন মনে হয় লিস্টটা, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, বেশ ভাইরাল একটা লিস্ট ছিল। ওই লিস্টটা আবার বের করা যাবে, কোনো অসুবিধা নেই। আর এখনও আমি বলছি যে এরকম লিস্ট আপনারা আবারও করতে পারেন। আমি আসলে চ্যালেঞ্জ বা এই ধরনের মানে রেটরিক বা এই ধরনের চটকদারি শব্দে বিশ্বাসী না, তবে আমি আহ্বান জানাবো মিডিয়াকে যে আপনারা যদি মনে করেন যে আসলেই আপনারা সত্যটা উদ্ঘাটন করতে চান এবং মানুষের সামনে তুলে ধরতে চান, এখানে কতজন মন্ত্রী, কতজন সচিব, কতজন আওয়ামী লীগের আছে, কতজন বিএনপির আছে, আর কতজন যদি আমাদের থেকে থাকে। আমাদের পার্টি তো হলো এক মাসও হয় নাই, সো পার্টির এনসিপির কোন পদত্যাগ করে পার্টির চিফ হয়েছে, উনি সরকারে ছিলেন তো না, উনি তো পদত্যাগ করেছেন, ওটা তো ওপেন পদত্যাগ। আর হচ্ছে পার্টি থেকে গিয়ে সরকারে বসা। আমরা নাহিদ ইসলাম যখন সরকারে গিয়েছেন, উনি অভ্যুত্থানের নেতা হিসেবে গিয়েছেন, উনি কোনো পার্টির নেতা হিসেবে যান নাই, এটা আমাদের মনে রাখা দরকার। নাহিদ ইসলাম পদত্যাগ করে পার্টির নেতা হয়েছেন, তাই তো? এখন পদত্যাগ করেছেন, উনি পার্টিতে এসেছেন জনগণের কাছে, জনগণের কল ছিল তার প্রতি। আপনি দেখে থাকবেন যে এটার সাথে মিলানোর কোনো উপায় নাই। কেন প্রতিটা মিডিয়ায় আমাদেরকে প্রশ্ন করেছে নাহিদ ইসলাম আসছেন কিনা, নাহিদ ইসলাম আসছেন কিনা। এটার কারণ হচ্ছে নাহিদ ইসলাম এখানে আসলে পার্টিটা ভালো হবে, এটা সকলেরই আশা ছিল। উনি তো সেই ডাকে কল করে, এরকম বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেছে যে একজন মন্ত্রী তার পদ ছেড়ে এসে পার্টির দায়িত্ব নিয়েছেন? বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের যে দল প্রধান, সে প্রধানমন্ত্রীত্ব ছাড়ে না, কিন্তু এটা তো আলাদা করা দরকার। আমরা তো বলেছি এটা আনডেমোক্রেটিক, যে দল প্রধান প্রধানমন্ত্রী হইতে তার পারবে না, দুটো আলাদা করতে হবে। এখন আসেন, আমাকে বলা হয়েছে যে পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল পার্টির উপদেষ্টা হচ্ছে নাকি আসিফ মাহমুদ সজীব ভাই। উনি তো উপদেষ্টা, আমি তো বললামই, এই কারণে আমি তাকে ফোন করতে পারি না। আমি কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার ছোট ভাই, কিন্তু আমি তাকে ফোন করতে পারছি না কেন? কারণ হি ইজ এ মিনিস্টার নাও, আমি তো তাকে করতে পারবো না। আপনাদের তাহলে এখন আর যোগাযোগ হচ্ছে না? আমরা কোনো ধরনের এইসবের বিষয় যেগুলো আমাদের ফর্মাল, একদমই ফর্মাল যেসব বিষয়, যেগুলো হচ্ছে পলিটিক্যাল বিষয়, এইসব বিষয়ে তো আমরা যোগাযোগ করতে পারি না তাদের সাথে। আমরা সেই জায়গাটা বুঝি, আমরা সেটা মেনটেন করি। এই কারণে আমি বললাম যে আমি তো তদন্ত সাপেক্ষেও আমি তো ফোন করতে পারছি না, কারণ আমার নামটা তো উঠবে। আচ্ছা, এখন আসেন, আমরা একটা বিরতি নিয়ে, এটা একেবারে পলিটিক্যাল কলিগ হিসেবে এটাকে নেওয়া যাবে না। এটা পলিটিক্যাল কলিগ, হি ইজ নট মাই পলিটিক্যাল কলিগ, হি ইজ এ অ্যাডভাইজার নাও। সো তাকে ওই জায়গাটাই আমরা দিচ্ছি। আমাদের সাথে পার্টির যে অ্যাফিলিয়েশন, সেখানে উনি ইন্টারফেয়ার করবেন না, আমরাও তার অ্যাডভাইজারি কাউন্সিলের